रज़ा इश्क मोहब्बत आला हजरत तय करे सुन्नत रहबर मिल्लत। জান্নাত একমাত্র আহলে সুন্নাত ও জামাত মুসলমানের জন্য, তাছাড়া কেউ জান্নাত পাবে না। অসৎ টাকা গ্রহণ করলে পারে ওটা মসজিদে দেওয়া চলবে না, কোনো দানও করা চলবে না। অসৎ টাকা যার কাছে নিয়েছেন তাকে ঘুরিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম। 1964 गाधा हराम, यूं खच्चर जो गाधी से पैदा हो, अगरचे बाप गाधा ना हो, हमारे इमाम आजम अलैहि रिदवान के मजहब में घोड़ा मकरू तहरीमी है, यानी करीब व हराम। यूं ही वो खच्चर जिसकी माँ घोड़ी हो, हदीस में नहा अलैहि अब्दुल्लाम यौम खैबर আল্লাহুমিল হুমরিল আহলিয়া, আল্লাহ তাআলা আলাম। গাধার গোশত খাওয়া হারাম, খচ্চরের গোশত খাওয়া হারাম। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ তাহরিমি, অর্থাৎ হারামের নিকটবর্তী, এবং কি খচ্চরেরও খাওয়া চলবে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বার প্রান্তে নিষেধ করে দিয়েছেন আল-লহমিল হুমরিল আহলিয়া, গৃহপালিত বুঝলেন, গাধা হোক খচ্চর হোক, এই সমস্ত গুলা হারাম। আর ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ তাহরিমি, হারামের নিকটবর্তী। ফতোয়া রাজাবিয়া জিলদে 8 365 পৃষ্ঠা। সাহেবাইনের নিকটে হালাল আর ইমামের আজমের মতে মাকরুহ। ফতোয়াটা আছে ইমামের কওলের উপর ফতোয়া। এটা মাকরুহ তানজিহি না তাহরিমি, তাসা ও রাজে কওল হচ্ছে মাকরুহ তাহরিমি ঘোড়ার গোশত। আহলে সুন্নাত জামাত আসসালামু আলাইকুম। ওসুর হচ্ছে জমির উৎপন্ন ফসলের উপর দিতে হবে। যদি আল্লাহর পানিতে হয় তো 10 ভাগের 1 ভাগ দিতে হবে, আর সেলার টিউবওয়েলের পানিতে করো তাহলে 20 ভাগের ভাগ দিতে হবে। যে কোনো ফসল উৎপন্ন হলে ওসুর বলে, জাকাত আলাদা, ওসুর আলাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গ্রুপের সমস্ত ওলামায়েদের কাছে একটা আমার জানার দরকার, যে বলবেন দয়া করে সকলেই, যে বিবাহ করে রেজিস্টার করে যদি মেয়ের বাড়িতে রেখে দেয় আর ছেলে নিজের বাড়িতে চলে যায়, তাহলে কি কোনো সমস্যা আছে? প্রথম দিন যদি না নিয়ে যায়, অন্য সময় নিয়ে যাবে। এক কথায় কি তার সঙ্গে মিলন হবে না, একটু সকলে বলবেন দয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবাহ পড়ার পর ছেলে মেয়েকে নিয়ে যেতে পারে, যদি না যায় তবে বিবাহ ভঙ্গ হবে না, বিবাহর কোনো সমস্যা আসবে না। তারপরে যখন সুবিধা হবে নিয়ে যাবে।